কি ব্যাপার আপা? 2 সপ্তাহ ধরে আপনি কোথায় ছিলেন? কিস্তির টাকা দেওয়া লাগবে না? কিস্তির টাকা দেন। কিস্তি? কোন কিস্তি? কিসের কিস্তি? কোন কিস্তি আবার? যে টাকা নিয়েছেন সেই টাকার কিস্তি। আমি তো কোনো টাকা লিনি। আরে আপা, উল্টে পাল্টা কথা বলছেন কেন? সামনের সপ্তাহে এসে আপনার বাড়িতে টাকা দিয়ে গেলাম না, সেই টাকার কিস্তি। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার তো কিছুই মনে নাই। টাকা নেওয়ার সময় মনে ছিল, আর এখন টাকা দেওয়ার সময় মনে নাই নাকি? মানুষ কি সব সময় সবকিছু মনে রাখে নাকি? আশ্চর্য ব্যাপার দেখছি তো। আরে আপনি 50,000 টাকা নিলেন না, সেই টাকার কথা বলছি। ওহো, আপনি সেই লোক, এবার মনে পড়েছে। 1 সপ্তাহ হলো না কিস্তি দেওয়া, আর আমার চেহারা ভুলে গেলেন? ওইসব বাহানা রাখেন, আজকে কিস্তি টাকা দেন। স্যার, আজকে তো কিস্তির টাকা নাই। তা বললে তো আমি শুনবো না। কিস্তির টাকা আজকে দেওয়াই লাগবে। স্যার, বিশ্বাস করেন, টাকা ছিল, খরচ হয়ে গেছে। কিসে খরচ করেছেন? কিসে আবার খরচ করব? সংসারে খরচ হয়ে গেছে। সংসারে এমন কি খরচ হলো যে কিস্তির টাকা ফুরাতে হবে? সেটা কি আপনাকে হিসাব দিতে হবে নাকি? শুনেন, কিস্তির টাকা আমার পাওনা, তাই জানতে চাচ্ছি। অত কিছু আপনাকে জানতে হবে না, সামনের সপ্তাহে কিস্তি দিয়ে দিব। আপনার স্বামী কোথায়? বাড়িতে ছিল, এখন নাই। কোথায় গেলছে? আমি কি করে বলবো? আমি কি ওর পিস পিস ঘুরে বেড়াই? আপনি এভাবে কথা বলছেন কেন? টাকা লওয়ার সময় তো কি সুন্দর সুন্দর মধুর মধুর কথা বলেন। আর আপনি হচ্ছেন তার স্ত্রী, আর আপনার স্বামী কোথায় গেলছে আপনি জানেন না? আমাকে কি বোকা পাইছেন নাকি? স্বামী মানুষ, সে যদি আমাকে না বলে আমি কি জোর করে জানবো? আচ্ছা, আপনার আমি এইসব কথা শুনতে চাচ্ছি না। আপনি আমার কিস্তির টাকা দিয়ে দেন। আমি কিস্তির টাকা কোথা থেকে দিব? টাকা দিবে তো আমার স্বামী। কিন্তু আপনার স্বামী তো নাই। হ্যাঁ, স্বামী নাই মানে আমিও নাই। আপনি নাই মানে? আপনি তো আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আমি দাঁড়িয়ে থাকলে কি হবে? টাকা দেওয়ার ক্ষমতা তো আমার নাই। ঠিক আছে, আজকে আমি চলে গেলাম, সামনের সপ্তাহে অবশ্যই টাকা দিবেন। দেন আপা, আজকে কিস্তির টাকাটা দেন। স্যার, আমার স্বামী তো নাই, কিছুক্ষণ আগে বাইরে হয়ে গেছে। শুনেন, প্রত্যেক সপ্তাহে একই কথাই বলেন। আজকে যদি টাকা না দেন তাহলে কিন্তু সমস্যা আছে। আপনার স্বামীকে এখনই ফোন করেন, বাড়িতে আসুক। স্যার, মোবাইল তো নিয়ে যায়নি, মোবাইল নষ্ট, তাই বাড়িতে রেখে গেছে। শুনেন আপা, এভাবে যদি কিস্তি বাকি রাখেন তাহলে কিন্তু আপনাদের জরিমানা হবে। জরিমানা হবে হোক। দ্বিতীয়বার কিন্তু আর টাকা পাবেন না। সেটাই তো ভালো, আবার টাকা দিলে আবার কিস্তি দিতে হবে, তার চাইতে না দেওয়াই ভালো। টাকা নেওয়ার সময় তো খুব খুশি ছিলেন। হ্যাঁ, তখন টাকা পাইছিল তাই খুশি হয়েছিল। আর এখন সে টাকার কিস্তি দিতে হবে, তাই মনটা একটু খারাপ। মানুষের মনটা সবসময় একরকম থাকে বলেন। শুনেন আপা, আজকে আপনাকে টাকা দেওয়াই লাগবে। আমি আজকে কোনো কথাই শুনবো না। স্যার, আপনি কেন বুঝতে পারছেন না? আজকে আমি কোনোভাবেই টাকা দিতে পারবো না। কেন পারবেন না? বাড়িতে স্যার মহা বিপদ, কিভাবে টাকা দিব বলেন? কিসের মহাবিপদ? স্যার, হাড়ি ভেঙে গেছে। হাড়ি ভাঙ্গেছে বলে কি কিস্তির টাকা দিবেন না? আরে স্যার, হাড়ি ভাঙলে রান্না হবে কিসে? সকাল থেকে তো না খেয়ে আছি। কেন, নতুন হাড়ি কিনেননি? না স্যার। তাহলে কি কিস্তির টাকা দিয়ে হাড়ি কিনবেন ভাবছেন নাকি? না স্যার, অত ছোট লোক আমরা না যে কিস্তির টাকা দিয়ে হাড়ি কিনা লাগবে। তাহলে যে আপনি বললেন বিপদ। আরে স্যার, হাড়ি ভেঙে গেছে, এটাই তো বিপদ। শুনেন আপা, আপনার কথাবার্তা শুনে আমার মাথাতেই হাড়ি ভেঙে যাচ্ছে। শেষবার বলছি, আপনি কিস্তির টাকা দিবেন কি দিবেন না? আপনাকে কি আমি কখনো বলেছি যে দিব না? অবশ্যই দিব। তা কখন দিবেন? কালকে এসে নিয়ে যাবেন। কাল কখন দিবেন? সকালবেলাতে এসে নিয়ে যাবেন। ঠিক আছে, আমি কালকে সকালে আসবো, কথাটা মনে রাখেন। স্যার, একটু ভুল হয়ে গেছে, কালকে আসবেন না। আপনি না এখনই আসতে বললেন, আবার মানা করছেন কেন? স্যার, কালকে আমি বাড়িতে থাকবো না। কালকে থাকবেন না মানে কোথায় যাবেন? স্যার, কোথায় যাবো এখনো ঠিক করিনি, ঠিক করব। শুনেন আপা, আপনি কিস্তি না দেওয়ার পায়তারা করছেন, কিন্তু এভাবে তো হবে না। আপনারা তো দেখছি মানুষকে কিস্তির টাকা দিয়ে বিপদে ফেলে দেন। কিস্তির টাকা আপনাকে কে নিতে বলেছিল? আপনি নিয়েছিলেন কেন? ওই সময় আমার টাকার দরকার ছিল তাই নিয়েছি। আবার যখন আমার সময় হবে তখন আমি কিস্তির টাকা দিয়ে দিব। এত জোরাজোরি করেন কেন আপনারা? আপা, আপনাকে টাকা দিয়ে মনে হয় আমি বড় ভুল করেছি। আপনার কাছ থেকে টাকা তোলা আমার পক্ষে মনে হয় সম্ভব না। বড় ছাড়কে দেখছি বিষয়টা বলতে হবে। শুনেন, আপনাদের বড় স্যারকে বলেন আর যাকে ইচ্ছা তাকে বলেন, কোনো লাভ হবে না। আমার হাতে টাকা আসলেই
অবশ্যই আমি কিস্তির টাকা দিয়ে দিব। আচ্ছা, আপনারা কিস্তির টাকা নিয়ে কি করেছিলেন বলেন তো একটু। আরে স্যার, কিস্তির টাকা নিয়ে কক্সবাজারে ঘুরতে গেছিল, তাই টাকা ফুরিয়ে গেছে, তার লাগি তো কিস্তি দিতে পারছি না আপনাকে।